হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে প্রায় সন্ধে 6:45 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। বাবু আজকে অনেকটা লেট করে ঘুমিয়েছে, প্রায় 4:30 5:45টার দিকে, তাই আজকে এতটা সন্ধে পর্যন্ত ঘুমোচ্ছে, না হলে ও প্রায় উঠেই যায়। তো অনেকটা সন্ধে হয়ে গেছে বলেই আমি ওকে ডাকছি কি এবার উঠে পড়ো, কারণ খেতেও হবে, তারপর একটুখানি বাইরে বেরোনোরও আছে। কিন্তু ওই ঘুমের মধ্যে আছে, কিন্তু উঠতেই চাইছে না, তাই অনেক আদর এদিক ওদিক করে তারপরে ওকে ওঠানো হয়েছে। আর আমি এদিকে ওর খাবারটা বানিয়ে নিচ্ছিলাম। সন্ধেবেলায় একটু ওই সুজি করে দিচ্ছি পাতলা করে দুধ দিয়ে, আর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ বাদাম গুঁড়ো। সমস্ত রকমের বাদাম মানে ওই কাজু, আমন্ড, আখরোট, পিস্তা সব কিছু একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিই, আর তারপরে এটা ওর ওই সুজি, ওটস এই জাতীয় খাবারের সাথে আমি মিশিয়ে দিই। তো এটা ও খেয়ে নেওয়ার পর নিজের মতো করে এখানে খাতায় ওই আঁকিবুকি করছে আর কি। বেসিক্যালি কিছুই লিখতেও পারে না, কিন্তু তাও আমি ওই ছেড়ে দিই, যা খুশি তাই করে। এইভাবেই করতে করতে হয়তো লেখা শিখে যাবে। তারপরে আমি ওই রাতে কি খাবার হবে সেগুলো জোগাড়জান্তি করে নিয়ে তারপর সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু এই সোনার দাদার দোকানে। এখানে ওর জন্য একটা এরকম টিকলি বানাতে দিয়ে এসেছি, আর তারপরে টুকিটাকি কিছু কেনার ছিল সেগুলো সব কিনে নিয়ে আমি আর মেয়ে বাড়ি চলে এসেছি। আর তারপরে রাত্রেবেলা ডিনারটা বানিয়ে নিয়েছিলাম একটু রুটি আর ওই আলু ভাজা। তো গরম গরম বানিয়ে আমি আর মা খেয়ে নিয়েছিলাম। তারপরে ওকেও একটু প্লেটে দিয়েছিলাম, ও নিজের মতো যা পারে একটু খায়, তারপরে মা ওকে দুধ রুটি বানিয়ে দেয়। তো ওকে মাঝে মাঝে ছেড়ে দিই কি নিজের হাতে একটু খেতে শিখুক। তো দেখি টুকটাক ভালোই খেয়ে নেয়, তো খুব একটা ওকে জোর জবরদস্তি করি না, নিজের মতো যা পারে খায়। তো সেদিনকে রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করিনি। নেক্সট ডে মর্নিং আবার আমি স্টার্ট করেছি। এদিনকে বিপত্তারিণী পুজো ছিল, তো এই জন্য কাকিমা আমাদের জন্য প্রসাদ আর ধাগা নিয়ে এসেছে। তো স্নান টান করে নিয়েছি আমি আর মেয়ে, ওকেও আমি একটু ধাগা পরিয়ে দিয়েছি আর আমি নিজেরটাও পরে নিয়েছি। স্কুল যাব, রেডি হয়ে যাচ্ছি। তা এখানে একদম সিম্পল একটা মেনু বানিয়ে নিয়েছি, ভাত, সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর ভাজা। ও এখন বাজে 10:05, আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। আজকে বিপত্তারিণী পুজো, হীরাদির ওই পুজো আছে, তো হীরাদি ওই জন্য আজকে আসবে না। আমি আজকে অনেকটা সকালে উঠেছি, সব কাজ কমপ্লিট করেছি, মেয়েকে স্নান টান করেছি, যা যার ঘরের কাজ ছিল সব করে দিয়েছি, মেয়ের খাবারটাও রেডি করে দিয়েছি। মা জাস্ট একটু বানিয়ে নেবে, মানে দুপুরে যেটা খাবে খিচুড়ি আর কি, তো ওটা মা বানিয়ে নেবে। আর এখন আমি ফটাফট রেডি হয়ে গেছি, চলো এখন বেরিয়ে যাই স্কুলের জন্য, না হলে প্রচণ্ড জ্যাম হবে, রেল গেট পড়ে যাবে আর লেটও হয়ে যাবে। চলো আবার পরে দেখা হচ্ছে। স্কুল ছুটি হয়ে গেছে, সবাই এবার বেরোবো। আর দেখো কেমন ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। এটাই হয়, যখন স্কুল বেরোই তখন বৃষ্টি, আর যখন স্কুল থেকে ফিরি তখনও বৃষ্টি। তো বেরোতে পারিনি, বেশ কিছুক্ষণ স্কুলে ওয়েট করার পর তারপর আমি বেরিয়েছি। আর বেরোনোর পরে রাস্তায় গিয়ে দেখি যে আবার কটকটে রোদ উঠেছে। তো এখন প্রকৃতিতে এটাই চলছে, কখনো রোদ কখনো বৃষ্টি, আর তার মাঝেই প্রচণ্ড একটা ভ্যাপসা গরমও রয়েছে। বাড়ি ফিরেই ওর কাছে শুনতে হবে সারা দিনে জমে থাকা যত গল্প, মানে বেসিক্যালি যতক্ষণ আমি থাকি না ওর সাথে কি কি হয়, কি কি ঘটে, সেই সমস্ত গল্প আমাকে শোনায়। তো আমাকেও শুনতে হয়, আমিও শুনি, বেশ মজা লাগে, কেন কি ওইটুকু টাইম আমি ভীষণভাবে ওকে মিস করি। তো এখন ওর অনেক কথা বলতে শিখেছে, তো যা যা বলে সেগুলো আমি সব মন দিয়ে শুনি। তারপর অনেক রকমভাবে খেলতে থাকে, আমাকেও বলে মা আমার সাথে খেলো। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর মা এখানে 1 প্লেট ফল সাজিয়ে রেখেছে কেটে, তোমাদেরকে দেখাই। আম, আপেল আর পেয়ারা। এই পেয়ারাটা কালকে ওই সোনার দোকানে গেছিলাম, ওই দোকানে দাদা দিয়েছে গাছের পেয়ারা, তো এটাকে নুন টুন মা দিয়ে দিয়েছে। তো এখন এটা আমরা সবাই মিলে খাবো। অলরেডি এই যে গুজুবুড়ি খাচ্ছে। কি খাচ্ছ মা? পেয়ারা। আর তুমি হাতে কি পরেছো দেখিয়ে দাও। হ্যাঁ, এই যে আজকে বিপত্তারিণী পুজো হয়েছিল, তো কাকিমা আমাদের সবাইকে ধাগা দিয়েছে, আমিও পরে নিয়েছি। মেয়েকেও সকালে স্নান টান করে পরিয়ে দিয়েছি।
মা পড়েছে, মাও পড়ে নিয়েছে, আর পিঙ্কুরটা রাখা আছে, যখন আমরা যাব ব্যাঙ্গালোর তখন ওটা নিয়ে যাব। তো চলো ফলগুলো এবার খেয়ে নিই। মারা এমনি হয়, জানি মেয়ের কখন কোনটা কি প্রয়োজন, তো সেই মতো এটাই কেটে রেখে দিয়েছে, জানে যে মেয়ে এসে খাবে। তো চলো এবার। হ্যাঁ মা, খেজুর, হ্যাঁ খেজুর আমার খুব একটা পার্সোনালি ভালো লাগে না, মা খেতে ভালোবাসে, পিঙ্কুও খুব খায়, এও খেতে চায় না খেজুর, তো মা দিচ্ছে খেজুর। দুটো একটা খেলে খাবো, মানে খুব বেশি মিষ্টি লাগে, অতটা বেশি আমার প্রিয় নয়। তো এত বেশি রোদ, এত বেশি গরম, যখন স্কুল থেকে বেরোলাম তখন মানে বেরোতে যাব তখন প্রচন্ড জোরে বৃষ্টি এলো। তো যাই হোক, বৃষ্টিটা থামার পরে আমি এসছি, আর তারপর রাস্তায় বেরিয়ে দেখি প্রচন্ড রোদ। আর বেরোনোর সময় যখন আমি স্কুটি চালাচ্ছিলাম, জানি না কিভাবে আমার হাতে এখানে একটা বলতা এসে দেখো কামড়ে পুরো এখানটা ফুলিয়ে দিয়েছে। তো এখানটা আমার প্রচন্ড ব্যথা করছে, আর পুরো লাল হয়ে ফুলে গেছে, আর চিনচিন চিনচিন করছে, জানি না কি করে বলতাটা এলো। তো চলো এখন ফলগুলো খেয়ে নি। আমটা দারুণ মিষ্টি, ল্যাংড়া আম। আম খেতে সত্যি খুব ভালো লাগে, সব ফলের মধ্যে আম হচ্ছে রাজা, আর আম খেতে আমার খুব ভালো লাগে। আর তোমার কোন ফল খেতে ভালো লাগে? আম। মানে প্রিয় ফল কোনটা তোমার? বুঝু, তোর কি খেতে ভালো লাগে? আমার পেয়ারা, আপেল, খেজুর, ব্যানানা, আম সব খেতে ভালো লাগে। আমার সবথেকে প্রিয় ব্যানানা। আমার অনেক ব্যানানা আছে। ব্যানানা খেতে ভালো লাগে, আর আঙ্গুর সব ভালো লাগে। সব ভালো লাগে খেতে। এখন ও খাচ্ছে পেয়ারা, আমার একটু পেয়ারা দে, দিবি না? খায় না বুনো পেয়ারা, না আপেলটা খেয়ে নেবো, ঠিক তো? আমি খাবো। পরে কাঁদবি না তো? পেয়ারাটা খায় না, আপেলটা খায়। আপেলটা খায়, যা পাচ্ছে সব খাচ্ছে। আমার তো আছে। তো পেয়ারাটা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তুমি আপেলটা খাও। না, এখনই ভাত খেলি তো, না খাবো না। তা খা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো, আর এই দুষ্টু বাচ্চাটাকে একটু ঘুম পাড়াবো। এ ঘুমালে তারপর আমার টুকটাক কিছু এডিটিং এর কাজ আছে, সেগুলো কমপ্লিট করবো, আর অমনি করে না। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তো আমাকে তোমরা কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।